আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 13ই জানুয়ারি 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই সারা দেশ থেকে একটি মাঝারি, একটি তীব্র শৈত্যপ্রবাহ ও 3টি কুয়াশা বেল্ট বিদায় নিয়েছে। দেশে প্রবেশ করতে বাকি রয়েছে এখনও 2টি মাঝারি, একটি তীব্র আর একটি অতি তীব্র শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহের শেষের দিক থেকে দেশব্যাপী আবারও শুরু হতে পারে একটি অতি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পাশাপাশি কয়েকটি ঘন কালো কুয়াশা বেল্ট নিয়েও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকেই আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন, তাপমাত্রা ক্রমান্বয়ে কমার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব পরবর্তী 24 বা 48 ঘন্টা বা পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের কোনো অঞ্চলে নতুনভাবে কোনো কুয়াশা বেল্ট প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা, পাশাপাশি কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন থাকতে পারে সে আপডেট একটু লক্ষ্য রাখবো। দর্শক, এখনকার আবহাওয়ার পূর্বাভাস মডেলের তথ্য অনুযায়ী দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ইতিমধ্যেই লঘুচাপে পরিণত হয়েছে এবং সেই অঞ্চলে হালকা মাঝারি কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেরও নদী সংলগ্ন এলাকাগুলোতে হালকা মানের কুয়াশা পড়তে পারে, এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে আগামী 15 তারিখের পর দেশের মধ্যে একটি ভারী মানের কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে বলে এই মুহূর্তে ধারণা করা যাচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে এই ঘন কুয়াশাটাই পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক কুয়াশা বেল্টটি আসে কিনা। এবার আসছি তাপমাত্রা পরিস্থিতিতে। প্রিয় দর্শক, দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন থাকতে পারে। শুরুতেই চলে যাচ্ছি রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে। দর্শক, আজ রংপুর বিভাগে অন্যান্য দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে বিভিন্ন স্থানে দেখুন তাপমাত্রা 10 এবং 2-1 অঞ্চলে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা মানের কুয়াশা পড়তে পারে এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল 9টা পর্যন্ত। এদিকে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাজশাহী এই অঞ্চলগুলোতে 7 ডিগ্রি সেলসিয়াস, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে 7 ডিগ্রি সেলসিয়াস, বগুড়া, আদমদিঘি, সিরাজগঞ্জে 10 ডিগ্রি সেলসিয়াস, নাটোরে, সিংড়াতে 8 ডিগ্রি সেলসিয়াস, পাবনা, ঈশ্বরদীতে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজকে নামতে পারে রাজশাহী অঞ্চলে। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আজ রাতে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, অন্যান্য দিকে যেমন নড়াইল, অভয়নগর থেকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মংলা, বাগেরহাট অঞ্চলগুলোতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, কাউখালী, জয়নগর, মঠবাড়িয়াতে 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলাতে বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশাল বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। এদিকে আসছে ঢাকার আবহাওয়ার রিপোর্টে। প্রিয় দর্শক, ঢাকায় পরবর্তী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ 13 ডিগ্রি সেলসিয়াস, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল 12 ডিগ্রি সেলসিয়াস, কালিহাটি, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চলগুলোতেও মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নামতে পারে। 2-1 অঞ্চলে 11 ডিগ্রি সেলসিয়াসেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মকসেদপুর, শিবচর এবং এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতেও মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে। দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোতে 11 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা নামার পরিস্থিতি রয়েছে আজ রাতে। এদিকে আজ সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামার সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া 11, ব্রাহ্মণপাড়া 11, কুমিল্লা 11, হাজীগঞ্জ, লাকসাম 11, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে
থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নামতে পারে। এদিকে দীঘিনালা, লংগদু, সাজেক অঞ্চলগুলোতে 11 ডিগ্রি সেলসিয়াস, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, থানচি, বান্দরবন অঞ্চলগুলোতে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কক্সবাজারে তাপমাত্রা পরিস্থিতি মোটামুটি 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামতে পারে। এদিকে মহেশখালী, কুতুবদিয়া এবং বাহারছড়ার আশেপাশ দিয়ে হাটহাজারী, চট্টগ্রামে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার তাপমাত্রা পরিস্থিতি। এবার চলে আসছি ভারতের পশ্চিমবঙ্গের আপডেটে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম এই অঞ্চলগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিংয়ে 1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা নামার পরিস্থিতি রয়েছে। শিলংয়ে আজকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে আইজল এই অঞ্চলগুলোতে 12 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজলে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নামতে পারে। দর্শক, আগামী 16 জানুয়ারির পর হতে দেখা যাচ্ছে তাপমাত্রা পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। সারা দেশব্যাপী আবারও শুরু হতে যাচ্ছে অতি তীব্র শৈত্যপ্রবাহ। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।